সাকিব খান এটার জন্যই, ওনার জন্য হচ্ছে মুভিগুলো দেখা, আর অন্য কোনো কিছু না। আর অন্য সবার গুলো ভালো ছিল, কিন্তু সাকিব খানের জন্য হচ্ছে দেখতে আসা। আমার কাছে ডিফারেন্ট চঞ্চল চৌধুরীর যে অ্যাক্টিংটা ছিল ওখানে আমার বেশি ভালো লাগছে, আর ওনার অ্যাক্টিংটাও ভালো ছিল। 10 হ্যাঁ, yes। মানে বেশি থাকে আরো বেশি দিব, আরো বেশি দিবেন কেন মনে হচ্ছে? এভরিথিং ফুল মুভি, একদম ফুল মুভিতে আমার মনে হয়েছে প্রত্যেকটা সিনে 10-এ 10 দেওয়া হচ্ছে। আমি এটা শুনে আসছি যে আসলে কি কপি করা নাকি, কিন্তু আমার কাছে একটু মনে হলো না। যারা বলতেছে আমার মনে হয় যে তারা উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে আসা দরকার। আসলে আমি একটা কথা বলি, যখন সাকিব খান মানেই তো বাংলাদেশের একজন হিরো, যে ইকবাল যিনি, উনি তো হচ্ছে অনেক এগুলো ছড়াচ্ছেন। তো এগুলো ছড়াবে, এগুলো হচ্ছে উনি ভালো কিছু করবে, আর বাংলাদেশে এগুলা কিছু করবে না, বাংলাদেশে বাস দিবে না, এরকম কিছু হয় নাকি? ইকবালের নাম কেন আসবে না? কাছের মানুষগুলাই আগে বন্ধু থাকে, পরে সূত্রে হয়। আমার কাছে মনে হয় নাই, আর আমার মনে হয় যে যারা এগুলা বলছে অবশ্য হচ্ছে সিনেমাটাকে পিছিয়ে ফেলার জন্য এগুলা বলছে, সবাই বলতেছে না। আমি আজকে সারাদিন হচ্ছে আমি রিভিউ দেখছি অনেকগুলো হলের, প্রত্যেকটা মানুষই ভালো বলতেছে। সো এক দুজন খারাপ বলতেই পারে, এটার জন্য এগুলা নিয়ে মাথা ঘামানোটা হচ্ছে বোকামি। আর আমি মনে করি হচ্ছে এখানে কফি কিছু আমি দেখি নাই, আর যারা বলেন তারা হচ্ছে একটা জাস্ট নেগেটিভিটি ছড়াচ্ছে, আর কিছু না। বাংলাদেশি কার সাথে করবে? বাংলাদেশি বাংলাদেশে তো অনেক নায়িকা আছে যারা বাংলাদেশ থেকে বলিউডে গিয়ে কাজ করছে। আমার কাছে আমাদের এখন যে নায়িকাটা, ওর হচ্ছে প্রত্যেকটা সিনে প্রত্যেকটা অ্যাক্টিং আমার কাছে ভালো লাগছে। আর বাংলাদেশের মধ্যে হ্যাঁ, ও চাইলে বাংলাদেশি নিতে পারতো, কিন্তু বাংলাদেশে তো অনেক ছবি আছে, ভিন্ন কিছু করুক না। একটা ছবি যখন কেউ বানানোর চিন্তা ভাবনা করে, আমার মনে হচ্ছে যে তারা অবশ্যই অনেক কিছু বিবেচনা করে। বিকজ তারা হচ্ছে কাকে কোথায় মানাবে, কাকে দিয়ে কি হবে। যে ডিরেক্টর রায়হান রাফি, সবাই হচ্ছে সবকিছু চিন্তা ভাবনা করে হচ্ছে নায়িকা সিলেক্ট করে, সবকিছু সিলেক্ট করেন। আমার কাছে মনে হয় যে এগুলো হচ্ছে ওনাদের পার্সোনাল ব্যাপার, যে এখানে কাকে কিভাবে ভালো লাগবে, কাকে কি ইয়ে করবে। বাংলাদেশের নায়িকারা যদি অবশ্যই যোগ্যতা থাকে এরকম, পরবর্তীতে হয়তো নিয়ে আসবে। আপনার কাছে কি গ্যারান্টি যে পরবর্তীতে আবার পরিমণিকে নিয়ে না আসলো? আনবে, বাইরে কিছু করুক, দেশেও করুক, ঘাটতিটা অবশ্যই তারা দেখে। বাট আমার কাছে মনে হয় একটা মুভি যখন আমরা দেখতে আসি, আপনি একটু আগে বলছিলেন যে ক্রাশ খাই, নায়িকা দেখে আসেন বা নায়ক দেখে আসেন। আমার কাছে আমি যেটা দেখে আসছি, আমি আমারটা বলি, মানুষেরটা আমি না চাই। আমি আসছি হচ্ছে আমি অ্যাক্টিং দেখবো, আমি কেন চেহারা দেখবো? আমি একটা মানুষ বা একটা নায়িকা কতটুকু অ্যাক্টিং এ আছে আমি সেটা দেখবো, আমি চেহারা কেন দেখবো? চেহারা আমি, আমার কাছে এটা না। আমি হচ্ছে চেহারা দেখে আসিনি, আমি অ্যাক্টিংটা আমার ভালো লাগছে। আর মিমির প্রত্যেকটা সিনই আমার ভালো লাগছে। বাংলাদেশি নায়িকার মধ্যে এখন ফিট তো কেউ নাই, আমার কাছে তো কাউকে ফিট মনে হয় না। পূজা ছেড়ির সাথে একটা মুভি করছিল কয়েকদিন আগে, মুভিটা আমি ভুলে গেছি নামটা কি ছিল, বাট আমার কাছে আর কোনো নায়িকাকে ফিট মনে হয় না। আমার খুব পছন্দের নায়িকা, আমার ওকে ভালো লাগে, বাট বেবি হওয়ার পর থেকে হচ্ছে কিছুটা আনফিট হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে সবার আগে হচ্ছে ফিটনেস ঠিক করা। একটা নায়িকা হওয়ার, আমি বললাম একটু আগে যে সৌন্দর্য দেখে আসে না, অ্যাক্টিংটা দেখে আসে। সো অ্যাক্টিংটার সাথে সাথে ফিটনেসটা থাকা দরকার। অবভিয়াসলি সাকিব খান, কাজ করার ইচ্ছা থাকে, বাট আমাকে আগে ওই জায়গায় নিতে হবে। কাজ ইচ্ছা তো সবার, বাংলাদেশে প্রায় 100% মেয়ের মধ্যে 99%-এর হচ্ছে ইচ্ছা থাকে। বাট ইচ্ছা থাকলে কেন হবে? আমাকে আগে হচ্ছে ওই জায়গায় নিতে হবে। আমার ফিটনেস, আমার অভিনয়, আমাকে তার সমানে উঠতে হবে, আমাকে নিজেকে আগে ঠিক করতে হবে। ইচ্ছা থাকলে তো হবে না। আমি অবশ্যই শিখবো, শিক্ষা ছাড়া আমি কেন এখানে আসবো? মানুষ হচ্ছে ছোট থেকে শিখতে শিখতে উপরে ওঠে। আমি যখন শিখবো তখন আমাকে বার্সওয়ালটা হচ্ছে এক পাশে রাখতে হবে, আর আমার নিজেকে এক পাশে রাখতে হবে। বিকজ আমাকে তো বার্সওয়ালের সাথে তাল মিলিয়ে চলতে হবে, পজিটিভ ভাবে থাকতে হবে, নেগেটিভ ভাবে তো নেগেটিভ হিরো আলমও আছে। আমি মিডিয়াতে ইনভলভ হবো, বাট হচ্ছে আমি আগে নিজেকে ঠিক করবো। আমি আগে নিজেকে একটা জায়গায় নিব, নিজেকে ঠিক করব, নিজের ফিটনেস, নিজের সবকিছু ঠিক করব, দেন হচ্ছে ফিউচারে দেখা যাবে। এখানে গতকালকে খালি ছিল না, আজকে খালি ছিল না, মানে ঈদের দিন থেকে খালি ছিল না, বাট আমাকে অফার করতেছে যে রিবেন্স খালি আছে, আপনি চাইলে দেখতে পারেন। সো টপে কোথায় আছে? সাকিব খানকে ছাড়া টপে থাকতে পারবে আমার মনে হয় না।